গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠেছি আরও 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে আজকে সর্বপ্রথম বাসি বিছনাটা তুলে ফেলছি। তো প্রতিদিন তো এমনি বিছনা তুলি, কিন্তু আজকে ভাবলাম সকাল সকালই বিছনার চাদর, বালিশ ওশার এগুলো সব পরিষ্কার করে একদম তুলে দিই। আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই জন্য ভাবলাম চলো, কেউ ঘুম থেকে এখনও ওঠেনি, তা আমি আমার কাজগুলো একটু সেরে নিই। কারণ বেলার দিকে রান্নাবান্না করে আসার পরে একটু রেস্ট নিয়ে রিল ভিডিও করতে ছাদে চলে যাই, তো সেই জন্যে আর আমার সময় আর হয় না। যা কাজকর্ম মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে আমাকে কমপ্লিটটা করে নিতে হয়। কারণ আমি মোটামুটি 4টে বা 4:30 থেকে শুরু করি, মানে 5:45, 5:30, 5:45টার আগে আমি ঘরে আসতে পারি না। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমার টাইম লাগে ওপরে রিল ভিডিও বানাতে। তো সেই কারণের জন্যে মানে সকাল সকালই কাজগুলো সেরে নিলে আমার সুবিধা হবে, তো সেই জন্যেই করে নিচ্ছি। তো ওদিকে তোমার খাটটা একটু মুছলাম, তারপর পাখাটা একটু মুছে নিলাম। কেন আমার আমার ঘরের পাখাটা না একটু ধুলো নোংরা হলে, এত নোংরা মানে পড়লে পাখার হাওয়া কমে যায়, তো সেই জন্যে পাখাটা একটু মুছলাম। আর যখনই বিছনার বালিশ ওশার আমি চেঞ্জ করি, তখনই কিন্তু অবশ্যই আমি পাখাটাও একটুখানি মুছে দিই, যাতে পাখার হাওয়াটা বেশ জোরে হয় আর কি। বর্ষাকালে যদিও আমি ঘরে অতটা পাখা চালাই না, কিন্তু ছেলের জন্য আমাকে পাখা ছাড়তে হয়, কারণ প্রচণ্ড গরম লাগে বাবুর। আমি আবার একটু বর্ষা পড়লেই গায়ে একটা চাদর জড়িয়ে নিই, কারণ আমার ভীষণ শীত করে। আগা করেই আমি একটু শীত কাতুরে লোক, শীত লাগে। কিন্তু ছেলের তো বড় হচ্ছে, এখন ওর আর অতটা মানে মানে শীত লাগে না। তো যাই হোক, এখানে দেখো ধোয়া একটা চাদর পাতলাম, এই চাদরটাই পাতলাম। আর এই চাদরটা না ভীষণ বড়, আর এই চাদরটা নোংরাও হয় প্রচণ্ড। তবে এটা কিন্তু কটনের নয়, এটার মধ্যে একটু সিনথেটিক মিশানো আছে, যার জন্য একটু বর্ষাকালেই পাতি। মানে বেশি গরম পড়লেই চাদরটা পাতা যায় না, শোয়া যায় না, এত গরম হয়ে ওঠে। তো তারপর দেখো এখানে বালিশগুলো ওষার মানে কোলবালিশ ওষার দুটো চেঞ্জ করিনি, শুধু মাথার বালিশের ওষার দুটো চেঞ্জ করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর এখানে বিছনা টিছনাগুলো একদম ফিটফাট করে গুছিয়ে নিলাম। মানে একটা সকালবেলা বড় কাজ আমার কমপ্লিট হলো, বেলার জন্য আর রইলো না। তারপর তোমাদের দাদা ভাই বাজার হাট অনেক কিছুই এনেছে, সেগুলোও তোমাদের দেখাবো। তো যাই হোক, তারপর আমি বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট করলাম। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, যেগুলো থাকে সকালবেলার কাজ, সেগুলো সমস্ত কমপ্লিট করেছি। আর ফোনটাও আমার চার্জ ছিল না, তো ফোনটা চার্জে দিয়ে সমস্ত কাজ সারলাম। আর এখানে দেখো স্নান করে আমি চলে এসেছি, আর প্রচণ্ড গরম লাগছিলো, পাখার তলায় এসে বসেছি। আর সকাল থেকে উঠে এতগুলো কাজ সারার পরে না, মানে অন্তত আধ ঘন্টার মতো আমার রেস্ট না করলেই নয়, শরীরটা এতটাই মানে ক্লান্ত লাগে। তারপরে একটু রেস্ট করে তারপর আবার আমি রান্না বান্নার কাজকর্মে আর কি যাই। তো এখানে দেখো চুলটুলগুলো একটু আশ্রয় নিলাম, চুল আশ্রয় নিয়ে তারপরে জামা কাপড়গুলো, কটা জামা কাপড় আছে সেগুলো তুলবো, মানে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সারবো। আর আমার মাথার চুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে, তাই না? যখন আমি চুলটা স্মুথিং করেছিলাম তখন অনেকটা ছোট ছিল, কিন্তু এখন দেখলাম চুলটা অনেকটাই বড় হয়েছে। তারপরে বারান্দায় যে কালকেই কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলোই দেখো এখন একটু তুলে নিচ্ছি। কারণ এগুলো তুলে নিয়ে একদম মানে আমার মোটামুটি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলে আমার অনেকটা সুবিধা হবে, তো সেই জন্যই সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম। আর দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য উপরে বারান্দায় কিছু মেলেনি, এইদিকে বারান্দায় উঠেছি। আজকে সকাল থেকে উঠে একটু রোদ উঠছিল, তো রোদের মানে দুদিনই শুকিয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো। এটাই আর কি, নয়তো মানে ভীষণ মানে গরমের মধ্যে না, মানে জামা কাপড় মানে ভেজার মধ্যে শুকোতে চায় না বৃষ্টির আকাশে। তারপরে এগুলো সমস্ত তুললাম, তারপরে চলো যাচ্ছিলাম ছাদেও বারান্দাতে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো মেলতে হবে। তো যাই হোক, এগুলো সমস্ত সেরে তারপর কিন্তু আমি একদম রান্না বান্নার কাজে যাব। এগুলোও তুলতে এলাম। আর সকাল থেকে তো দেখতেই পাচ্ছ কমটা কিন্তু কাজ না, প্রচুর কাজ থাকে, সেগুলোকে সারতে হয়। আর মানে সেই সব সেরে সমস্ত কিছু করে না, আর তখন আর ইচ্ছা করে না অন্য কোনো কাজকর্ম আমার করতে, একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো সমস্ত সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়ে তারপরে মানে জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম। প্রচুর জামাকাপড় দেখেই বুঝতে পারছো। আর যেহেতু বাবু ছিল, তাই বাবুকে বললাম একটু ভিডিওটা করে দিতে। কেন, কেউ যদি একটু ভিডিও করে দেয় না, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। আর 1তলা থেকে 3তলা অবধি না আমি যে দিনে কতবার উপর নিচ করি তার কোনো ঠিক ঠিকানা নেই যাকে বলে। তারপর দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এলাম, নিয়ে তো দেখো তোমাদের দাদাভাই আজকে ডিম নিয়ে এসছে, এখানে 10টা এখানে 10টা, কারণ কাল রাতে 10টা এনেছিল, আজকে 10টা এনেছে। 10টা ডিম এনেছে, আর এটা আমার ঘরেই ছিল পটল, আর এই যে গাজর এনেছে একটা। আর এখানে মুদিখানা বলতে দেখো জিরে গুঁড়ো, একটা স্পট বাইট,
ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমার রোজ রাতে লাগে। আর দুটো পেঁয়াজ এনেছি, কারণ পেঁয়াজ। তারপরে দেখো এখানে সমস্ত কাটাকাটি করতে বসে গেছি। এখানে গাজর কাটছিলাম, তারপরে ডিমের আলু কাটছিলাম, তারপরে পেঁয়াজ কাটছিলাম, কেন আজকে ডিমের একটু কষা করব আলু দিয়ে, ভালো করে একদম মানে কষিয়ে বানাবো। তো কেটে নিচ্ছিলাম সমস্ত কিছু। তো বাবুকে মানে এখন সকালবেলা করে একটু নিচে ডাকি ভিডিওটা একটু করে দেওয়ার জন্যে, তাহলে আমার সুবিধা হবে। তারপরে আমি এখানে আমাকে ভিডিও করে দিয়ে বাবু গেল ঠাকুর ঘরের ফুল তুলতে। আর আমাদের দেখো বাড়িতে কত কাঁঠাল হয়েছে, প্রায় 12টার মতন এবার কাঁঠাল হয়েছে। তবে অনেক কাঁঠাল কিন্তু চুরি হয়ে গেছে, তারপর ইঁচড়ও অনেকটা চুরি হয়ে গেছে। তো যে কটা আছে সে কটাই আর কি রইল, আর বাকি তো সমস্ত চুরি হয়েছে। আমরাও বিশেষ একটা খাইনি, 2-3টের মতন খেয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানে দেখো টেবিলটা এখানে মুছে নিলাম। তো তারপর এখানে ডিমের অমলেট বসিয়েছি। আর এখানে কিন্তু ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে, একবারে সিদ্ধ করে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ দিয়ে বাবু ভালো করে ডিমের অমলেট করে দিচ্ছি, ডবল ডিমের অমলেট। এটা দিয়েই বাবু খেয়ে নেবে। বাবুর ডবল ডিমের অমলেট দিলে আর বাবুর কিচ্ছু লাগে না, বাবুর এত ফেভারিট, মানে এটা দিলে বাবুর আর অন্য কোনো কিচ্ছু লাগবে না, শুধু নুনও লাগবে না, নুন ছাড়াই পুরো ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নেবে, ওর আর কিছু লাগবে না। তারপর দেখো এখানে বাবুকে ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দিয়েছি শুকনো ভাত। আর বাবু ডাল হলেও শুধু ডাল খাবে, ভাতের মধ্যে মেখেও খাবে না, আর শুধু ডিম দিয়েও খেতে ভালোবাসে। আগাগোড়াই আমার ছেলে একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে। আর এখানে দেখো সমস্ত কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো ডিমগুলো একটু ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আমাদের বাড়িতে না ডিমটা একটু ভাজা মানে বেশি খায়। আর আমার ঠাকুমা রান্না করতো, ডিম না কোনো সময় ভাজতো না, মানে জাস্ট নুন দিয়ে আর হলুদ দিয়ে মানে জাস্ট মাখিয়ে নিত, মানে একটু ভাজতো না, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগতো ডিমটা। কিন্তু আমাদের এই শ্বশুরবাড়িতে না আবার সবাই বলে ডিমগুলো একটু হালকা লালচে লালচে করে ভেজে নাও। তো আর আমার না ডিম ভাজতে ভীষণ ভয় লাগে, কেন কে জানে, আমি জানি না। তো যাই হোক, ডিম ভেজে এখানে দেখো আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর মিক্সিতেই বেটে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে তো ভালো করে মশলাটা কষালাম। আর ডিমের দিয়ে মানে মশলাটা দিয়ে যে গন্ধ বেরোচ্ছিলো না, মানে কেউ পাশে থাকলে বলবে কি যে বোধহয় মটন রান্না হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তো যাই হোক, তারপরে এখানে দেখো একটু জল দিয়ে নিলাম, মশলাটা নয় তলায় লেগে ধরবে, একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে ডিমটা এখানে দেখো করছিলাম। আর ডিমটা আজকে খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সবাই খেয়েও খুব ভালো বলেছে। তবে আমি ডিম দিয়ে না খুব একটা নাড়ানাড়ি করি না, এর আগে না ডিম দিয়ে নাড়ানাড়ি করতে গিয়ে না মানে ডিমগুলো ভেঙে গেছিলো। তাই মশলা তো কষানো হয়েই গেছে, তেলও ছেড়ে দিয়েছে, জলটা আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। তবে আলুটা একটু শক্ত শক্ত আছে, তার জন্য কিন্তু একটু জলটা আমাকে বেশিই দিতে হবে, কারণ পরে ঝোলটা টেনে যাবে যদিও। আর একটু আলুটা সিদ্ধর জন্য দিতে হবে, তারপর দুবেলার ঝোল থাকবে, সেই জন্য আমাকে এটা একটু বেশি জল দিতে হবে। আর যখনই আমি ডিমের ঝোল করি এরকম মানে মানে দুবেলার করে রাখলে আমার সুবিধা হয়, তাহলে ওবেলাটা আমার রেস্ট হয় আর কি। কিন্তু আমাকে তো বেশিরভাগই না দুবেলা করেই রান্নাটা করতে হয় আর কি। তো যাই হোক, ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে কারণ সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই এখন গুছোবো। কারণ সকালবেলায় মানে ডিমের ঝোল বসিয়ে দিয়ে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে, টুকিটাকি এদিক ওদিককার কাজগুলো হয়ে যাবে, সেগুলো সব সেরে নিয়ে তারপরে দেখো এখানে বাসনগুলো গুছোচ্ছি। আর তারপরে বাসন গুছোতে মোটামুটি ডিমের ঝোল হয়ে যাবে। তারপর গ্যাসটা মুছবো, তারপর একটু তাড়া আছে, আবার যাবো ছাদে মানে ভিডিও রিল বানাতে, কারণ আমার তো মানে কাজের শেষ নেই না, আমি আবার একটা নতুন এখন কাজ নিয়েছি। আর এই কাজটাতে আমাকে জীবনে সাকসেস পেতেই হবে, এই লক্ষ্যের মধ্যে দিয়েই আমি এখন যাচ্ছি। সত্যি কথা মানে এই কাজটা আমার কাছে অনেক বড়, অনেক মানে সম্মানের আমি মনে করি। আর আমি এই কাজটা খুব ভালোবেসে করি। আমি জানি না আমার কি আছে, কতদূর আমি কী করতে পারবো, কিন্তু আমি খুব ভালোবেসেই কিন্তু মানে এই কাজটা করছি আর কি। তো যাই হোক, আর সত্যি কথা মানে ঘরে বসে করি, এটাই আমার কাছে অনেক আর কি। তো যাই হোক, এখানে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তারপর তোমাদের রান্নাটা একদম লাস্ট যেটা মানে হলো আর কি, ডিমের ঝোলটা আর কি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে না ভিডিওটা আমি রাত্রিবেলা করছিলাম, আমার ঘড়িতে প্রায় তখন 1টা বাজে, এত ঘুম পাচ্ছিলো ভিডিও এডিটিং করতে, কি বলবো তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। আজকে করেছি দেখো ভাত, তো ভাতটা কম রেখেছি কারণ আমার শাশুড়ি তো ফ্রাইড রাইস খায় না, সেই জন্যে ভাত করেছি।
আর ওনার জন্যে। আর ওনার দেখো এখানে পটল আলু দিয়ে পাতলা করে একটা কাতলা মাছের ঝোল, এখানে স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ রেখেছি, আর এটা আমার ভাগ্নির ডিমের ঝোল বেড়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে করেছি দেখো ফ্রাইড রাইস, শুধু গাজর দিয়েছি, কেন গাজর আর পেঁয়াজ দিয়ে করেছি, ঠিক আছে। আর কিছু দিইনি, কেন আমাদের বাড়িতে আবার সবাই খায় না আর কি, মানে সব রকম সবজি দিয়ে, সেই জন্যে ফ্রাইড রাইস করেছি। আর এখানে করেছি দেখো ডিমের ঝোল, এটা কিন্তু রাত্রিবেলার জন্য বেড়ে রেখেছি, আর এটা আমার ছেলের বেড়ে রেখেছি। আর এটা হলো দুপুরবেলা, আর দুপুরবেলাটা কিন্তু একটু কষা কষা মতন করেছি, ঠিক আছে। এটা হলো দুপুরবেলার ডিমের ঝোল। এই হলো আজকের আমার দুপুরবেলার মেনু। তো দেখো এখানে আমরা মা ছেলে খেতে বসে গেছি, আর এখন কিন্তু প্রায় সন্ধে বেরিয়ে প্রায় 6:30 7টার মতো বাজে। এখানে বাবুকে দেখো কি সুন্দরভাবে বেড়ে দিয়েছি, আর আমিও কিন্তু বসে গেছি। আর এখন আমার প্রতিদিনই কিন্তু খেতে অনেকটা দেরি হয়, বাবুর দেরি হয় না, কিন্তু বাবুকে আজকে দিলাম যেহেতু ফ্রাইড রাইসটা হয়েছে বলে। আর আমার তো প্রতিদিন রিল বানিয়ে সন্ধেবেলাতে আর খেতে নেই, তাই 7টা বেজে যায় আমার খেতে খেতে প্রতিদিন। তো বাবুকে বলছিলাম, বাবু খেয়ে বল কেমন হয়েছে। তো একটুখানি ঝোলটা দিয়ে মেখে টেস্ট করে খেতে বলছিলাম বাবুকে। তো বাবু এখানে খেয়ে তো বলছিল ভীষণ ভালো হয়েছে, কেন বাবুর কিন্তু ফ্রাইড রাইস ভীষণ প্রিয়, আর ডিম কষাও ভীষণ প্রিয়। আর আমিও এখান থেকে ফ্রাইড রাইস পেঁয়াজ, শশাটা ছিল না, তাই পেঁয়াজ দিয়ে এখানে ভাত মেখে খেতে বসে গেলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, আর ফ্রাইড রাইস আর ডিম কষা আমার ভীষণ ফেভারিট। আর এই দেখো এখানে আমরা মা ছেলে মিলে খাচ্ছিলাম, তো ওখানে ভীষণ সাউন্ড আসছিলো, তাই জন্যে আমি এখানে ভয়েস ওভার দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকের মতন টাটা, কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা ভালো থেকো।